সো আমরা আজকে প্রম্পট লাইব্রেরি বা প্রম্পট উইকি নিয়ে কথা বলবো। অনেক সময় আমরা দেখি যে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল কোনো একটা ইমেজ সবাই জেনারেট করতেছে, আমরা আসলে প্রম্পট পাওয়ার জন্য আসলে অস্থির হয়ে যাই। সো অস্থির হওয়ার কিছু নাই, আমি আসলে আজকে কিছু ওয়েবসাইটের লিঙ্ক দিব যেখানে আসলে আমরা এক্সিস্টিং সোশ্যাল মিডিয়াতে ভাইরাল পোস্ট বা এরকম ইম্পর্টেন্ট ছবিগুলোর আসলে ওয়েবসাইটের লিঙ্কগুলো পেয়ে যাবো। সো প্রম্পট লাইব্রেরি বা প্রম্পট উইকি হচ্ছে আমাদের, আমরা অনেক সময় দেখা যায় যে বিভিন্ন ধরনের প্রম্পট আমার কাছে ভালো লাগছে একটা ছবি, বাট আমি প্রম্পট জানি না। ইন দ্যাট কেস আমাদের এই প্রম্পট উইকিটা খুব কাজ করবে। প্রথমত আমি আসলে 5টা ফ্রি প্রম্পট লাইব্রেরির সন্ধান দিব, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আমরা ফ্রিতেই আসলে এই প্রম্পটগুলো পাবো, এবং কোন মডেলের জন্য করতে চাচ্ছি, কোন এআই এর জন্য করতে চাচ্ছি, এগুলো সবগুলো আসলে আমার ডিফাইন করা থাকবে। নাম্বার 2 হচ্ছে আমরা নেক্সট আরেকটা সেশনে আসলে দেখাবো আসলে প্রম্পট সেল করা যায় কিভাবে, ওটা পরে। বাট আমরা আজকে ফ্রিতে প্রম্পট পাবো, ইমেজ ভালো লাগছে প্রম্পট নিব, সেটা আমি আমার এআই মডেলে দিয়ে আমি আমার মতো করে ইমেজ জেনারেট করব। এরকম কিছু 5টা 6টা ওয়েবসাইটের এক্সাম্পল নিয়ে আসছি। ফার্স্ট অফ অল আমাদের প্রম্পট হিরো প্রম্পট হিরোতে যাচ্ছি। প্রম্পট হিরো ইজ দিস ওয়ান, এবং আমার কাছে এখানে প্রম্পট হিরোর অনেকগুলো মডেল আছে এখানে, ন্যানো বানানা, ফ্লাক্স, সোরা, ভিউ। সো ধরা যাক আমি আসলে গুগলের ন্যানো বানানা ইউজ করে আমি আসলে কিছু ইমেজ জেনারেট করতে চাই। এখানে অনেকগুলো স্যাম্পল ইমেজ দেওয়া আছে। সো সে আই ওয়ান্ট টু টেক দ্যাট ইমেজ, এবং আমরা অনেক সময় দেখছি আসলে ভাইরাল যে সমস্ত পোস্টগুলো হয়, এটা সোশ্যাল মিডিয়াতে অনেক ভাইরাল হয়েছে এরকম একটা ছবি। সো জাস্ট আমি প্রম্পটটা কপি করে নিলাম, এবং এটা যেহেতু ন্যানো বানানোর জন্য, সো আমি গুগল ন্যানো বানানাতে চলে যাচ্ছি, অথবা আমরা গুগল এআই স্টুডিও থেকে গুগল ন্যানো বানানাটা ইউজ করি, দ্যাট উড বি ইজিয়ার। সো গুগল এআই স্টুডিওতে চলে গেলাম। সো গুগল এআই স্টুডিওতে যাওয়ার পর ট্রাই ন্যানো বানানাতে ক্লিক করলাম। এরপর আমি ন্যানো বানানাতে যাওয়ার পর আমি আমার মতো করে একটা ছবি আপলোড করতেছি, আমার ইমেজ, সে দিস ওয়ান, এবং এই যে প্রম্পটটা আছে প্রম্পটটা আমি পেস্ট করে দিলাম, এবং লাস্টে লিখলাম ইউজ মাই ইমেজ। আমার ফেসটা আসলে যাতে ম্যাচ করে, এই জন্য আমি ওকে বলে দিছি যে আমার এই ছবিটা ইউজ করো এবং ম্যাচ দ্য ফেস। রান। প্রম্পটটা যখন আমি রান করতেছি, এখন আমরা দেখি আসলে আউটকাম কেমন আসে। অলরাইট, আমি আসলে আগের প্রম্পটের সাথে ইমেজটা একটু চেঞ্জ করে দিছি, এই ইমেজটা দিয়ে আপলোড করছি। অলরাইট, কোনো প্রবলেম নেই। সো আমরা দেখতেছি এরকম সুন্দর একটা ইমেজ জেনারেট হয়ে গেছে, যেখানে আমি মাইকে কথা বলতেছি এবং ফটোশপের মধ্যে আমাকে দেখা যাচ্ছে, বক্সের ভিতরে আমাকে দেখা যাচ্ছে। তার মানে কি, আমার আসলে ফেসটা সোয়াপ করে সে আসলে খুব সুন্দর করে ইমেজটা জেনারেট করে দিছে। চমৎকার একটা জিনিস। অর্থাৎ আমি আমার এক্সিস্টিং কোনো একটা ইমেজ আমি বানাইতে চাচ্ছি, আই হ্যাভ সাম প্রম্পট, সে প্রম্পটটা আমি ইউজ করে আমার ফেসটা ইউজ করলাম। সো দ্যাটস ইট। আচ্ছা, সো আমরা এই প্রম্পট হিরোতে এরকম আরো অনেক ওয়েবসাইট, আরো অনেক আসলে ইমেজ আছে। ধরা যাক আমি আরেকটা ইমেজ জেনারেট করে দেখাই। সো সে দিস ওয়ান, আমি এখানে একটা ইয়ং ছেলের একটা পেন্সিল আর্ট দেখা যাচ্ছে, সো কপি করলাম। সো দিস ইজ অলসো ফর ন্যানো বানানা। সো ন্যানো বানানাতে গেলাম। ন্যানো বানানাতে যাওয়ার পর আমি বললাম যে ভাই আমার এই ছবিটাই আচ্ছা আমি সরি, ওকে, আমি কোন ছবিটা ব্যবহার করবো, সে আই ওয়ান্ট টু ইউজ মাই দিস ইমেজ। অলরাইট, সো এটা হচ্ছে আমার ফেস, এবং এখানে আমি বললাম ইয়ং ম্যান, একজন যে আসলে মাসেল উইথ শর্ট হেয়ার্স। আচ্ছা, এবং পাশাপাশি আমি এখানে ভিঞ্চির আসলে ড্রয়িং করতেছে এরকম একটা ড্র মোডে একটা ইমেজ জেনারেট করতে চাইতেছি। মাস্ট ইউজ মাই ফেস অ্যাজ আপলোডেড ইমেজ, মানে আমার ফেসটা ব্যবহার করবা তুমি ছবিটা জেনারেট করার সময়। অলরাইট, ওকে। সো প্রম্পটটা দেওয়ার পর খুব সুন্দর একটা ইমেজ জেনারেট করে দিছে আমার জন্য, যেটা পেন্সিল স্কেচ। যদিও আসলে এখানে ডিফারেন্ট একটা জিনিস ছিল, বাট এখানে আমি আমার ফেসটা আপলোড করছি, এবং প্রম্পটের মধ্যে আসলে দেওয়া ছিল ইয়ং ম্যান, যে আসলে ড্রয়িং ইন দ্য স্টাইল অফ দ্য ভিঞ্চি যেভাবে আসলে ড্র করে সেই অনুযায়ী তুমি আমার ইমেজটা জেনারেট করে দাও, এবং আমি আমার ফেসটা ব্যবহার করছি, এবং সুন্দরভাবে দেখা যাচ্ছে আমার ফেস অনুযায়ী সে আসলে ড্রয়িং করতেছে লাভ ভিঞ্চি স্টাইলে। রিয়েলি গ্রেট। এবং ফেস সোয়াপিং এর জন্য আমার কাছে মনে হয়েছে ন্যানো বানানা বা জেমিনি রিয়েলি গুড, ভেরি নাইস। সো এছাড়াও ফেস সোয়াপের বিভিন্ন ওয়েবসাইট আছে, আমরা জাস্ট ফেস সোয়াপ লিখে গুগল করলে দেখা গেছে একটা ইমেজ জেনারেটেড আছে অলরেডি, সেখানে আমি আমার ফেসটা বসাবো। সো আমি জাস্ট যদি দেখাই, জাস্ট ফেস সোয়াপ,
লিখে সার্চ করলে আমরা রিমেকারের ফেস সোয়াপিংটা আমার কাছে পার্সোনালি অনেক ভালো লাগে। সো এখানে আমার টার্গেটেড ইমেজ এবং এখানে আমার টার্গেটেড আপলোডেড ছবি, তাইলে আমার ফেসটা খুব ইজিলি সোয়াপ হয়ে যাবে। একটু ট্রাই করলে নিজেরা আমরা বুঝতে পারবো। তো আমরা দেখলাম প্রম্পট হিরো থেকে আসলে কিভাবে আমি প্রম্পটগুলো নিয়ে আমি আমার ফেসগুলোকে সোয়াপ করাচ্ছি। অলরাইট, আমরা নেক্সট চলে যাচ্ছি প্রম্পট হিরো থেকে laprompt.com, রিয়েলি গ্রেট একটা ওয়েবসাইট। আমার কাছে পার্সোনালি অনেক ভালো লাগছে, বিকজ আমরা এখানে আলাদা আলাদা এখানে অনেকগুলো মডিউল বা মডেল আছে। সো আমি এখানে লিওনার্দো এআইটা একটু দেখাবো আজকে। লিওনার্দো এআই মিডজার্নি ডালি হচ্ছে আসলে চ্যাট জিপিটির ইনসাইড দ্য চ্যাট জিপিটির একটা প্রোডাক্ট, যে আসলে ইমেজ জেনারেট করতে হেল্প করে। এনিওয়ে, আমি লিওনার্দো এআই দিয়ে ধরা যাক আমি একটা ইমেজ জেনারেট করতে চাচ্ছি। সো ফার্স্ট অফ অল আমার কাছে মনে হচ্ছে যে এই ছবিটা আমি একটু দেখি কেমন লাগতেছে। এখানে আসলে ভেজিটেবলের কাটিং বোর্ডের ভিতরে অনেকগুলো ভেজিটেবল আছে। সো ভিউ প্রম্পট বাটনে ক্লিক করলাম এবং আমার যে প্রম্পটটা আছে সেটা আমি কপি করলাম। এখন আমি লিওনার্দো এআইতে একটু দিয়ে দেখি। সো লিওনার্দো এআইতে গেলাম। লিওনার্দো এআইতে যাওয়ার পর আমি আমার মতো প্রম্পটটা দিলাম। মন দিয়ে একটু খেয়াল করি, এখানে আমাদের ইম্পর্টেন্ট কিছু ব্যাপার হচ্ছে, এখানে রেশিও কত থাকবে, তারপর হচ্ছে আমরা 4টা নিচে ইমেজ জেনারেট করতে পারি না, এবং মডেলটা যাতে লেটেস্ট মডেলে আপডেটেড থাকে। ঠিক আছে, আমরা এই যে লুসিড যে অরিজিন বা লেটেস্ট যে মডেলটা আছে সেটা দিলাম। দেওয়ার পর আমি যখন এই প্রম্পটটা ওকে দিব, ও আমার জন্য ইমেজ জেনারেট করবে। আমি নিজেও আসলে পার্সোনালি লিওনার্দো এআই অনেক পছন্দ করি। আমার ক্লায়েন্টের অনেক ওয়েবসাইটের জন্য দেখা গেছে, একটা ক্লায়েন্টের সুইট ওয়েবসাইটে কাজ করছিলাম, ইন্ডিয়ান একটা ক্লায়েন্টের। সো সেখানে আসলে কোনো ব্যানার ট্যানার ছিল না। সো আমি প্রম্পট দিয়ে দেখা গেছে যে খুব সুন্দর সুন্দর কিছু সুইটের ইমেজ জেনারেট করছে, যেগুলো আমি আসলে হিরো সেকশনে কাজে লাগাইছি। আল্লাহ, সমস্যা নেই। আমরা এই যে প্রম্পটটা দিলাম, এখানে আসলে এখানে বলা হয়েছে যে কুকিং এর জন্য আসলে আমি অনেকগুলো ভেজিটেবল একসাথে থাকবে এবং সেই ভেজিটেবল গুলো একটা ক্রাফটিং লুক দেখা যাবে, এবং খুব সুন্দর কিছু ইমেজ কিন্তু জেনারেট করে দিচ্ছে আমাদের লিওনার্দো এআই। তাইলে আমরা আসলে এইরকম ইমেজ জেনারেট করতে গেলে, আসলে প্রম্পট জেনারেট করতে গেলে সময় সাপেক্ষ, বাট আমরা আসলে এই ধরনের প্রম্পট লাইব্রেরি থেকে খুব সহজেই কিন্তু যে কোনো ইমেজ জেনারেট করে নিতে পারি। সো আমি প্রম্পট থেকে খুব সুন্দর একটা ইমেজ জেনারেট করলাম। অলরাইট, তো এখন আমি আরেকটা ওয়েবসাইটে যাচ্ছি, সেটার নাম হচ্ছে arthub.ai। এটাও খুব ভালো একটা ওয়েবসাইট, আমার কাছে পার্সোনালি অনেক ভালো লাগছে। এবং এখানে ফ্যান্টাসি ক্যারেক্টার বা বিভিন্ন ধরনের সায়েন্স ফিকশন বা ফার্নিচার, বিভিন্ন ধরনের ক্যারেক্টারিস্টিক্স জেনারেট করার জন্য রিয়েলি গুড, আর্টিস্টিক টাইপের ক্যারেক্টার জেনারেট করার জন্য। তার আগে আমি একটা ছোট্ট আইডিয়া দিব সবাইকে। আমরা আসলে যখন ইমেজ জেনারেট করি, ইমেজগুলোর টাইপ কি কি, উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট টু নো। প্রথমত আমি এখানে বলছি যে প্রথমত আর্টিস্টিক স্টাইল ইট ক্যান বি অয়েল পেন্টিং, ওয়াটার কালার, পেন্সিল স্কেচ, যেগুলোর মাধ্যমে আমরা এরকম আউটকাম জেনারেট করতে পারি। কালচারাল বা হিস্টোরিক্যাল স্টাইল, যেখানে জাপানিজ এনিমি, ঠিক আছে, এখানে অনেকগুলো সুন্দর সুন্দর ছবি দেখা যাচ্ছে, যেগুলো হচ্ছে আমাদের কালচারাল বা হিস্টোরিক্যাল ইমেজ। সো দিস আর দ্য ইমেজ স্টাইল, আমি কেমন স্টাইলের ইমেজ চাচ্ছি। এর পাশাপাশি এটা হচ্ছে আমাদের ফটো রিয়েলিস্টিক একটা ছবি। এর পাশাপাশি এখানে দুইটা ছবি দেখা যাচ্ছে, একটা হচ্ছে স্টাইলাইজড এবং আরেকটা হচ্ছে আমাদের এটাকে সাইবার পাঙ্ক বলি আমরা। এর পাশাপাশি এখানে যে ছবিগুলো দেখা যাচ্ছে এগুলা ইলাস্ট্রেটিভ স্টাইল আমরা বলে থাকি। ইলাস্ট্রেটিভ স্টাইলেরও আবার অনেকগুলো ভ্যারিয়েশন থাকে, যেমন বুক ইলাস্ট্রেশন, কমিক বুক স্টাইল, ঠিক আছে। তো এগুলো একটু আমাদের জানতে হবে আসলে আমরা কি টাইপের ইমেজ জেনারেট করতে যাচ্ছি। ফ্যান্টাসি অথবা কনসেপ্ট টাইপের আর্ট জেনারেট করার জন্য দিস আর দ্য সিমিলার ইমেজেস, বা এআই ফিউচারিস্টিক ইমেজ জেনারেট করার জন্য এইগুলো হচ্ছে এআই ফিউচারিস্টিক ইমেজেস। এছাড়াও আমাদের বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্টাল বিভিন্ন ইমেজ থাকতে পারে বা আর্ট থাকতে পারে। সো এই যে আর্ট দেখা যাচ্ছে এটাকে আমরা গ্লিচ আর্ট বলতেছি। সো আমাদের ইমেজ জেনারেশন গুলো করার জন্য আমাদের স্টাইল গুলো জানাটা ইম্পর্টেন্ট। এনিওয়ে, আমার কাছে এই ছবিটা অনেক ভালো লাগছে। সো আমি চাচ্ছি এরকম একটা ছবি জেনারেট করব আর্টহাব এআই থেকে। সো এখানে যে প্রম্পটটা আছে, প্রম্পটটা কপি করে নিলাম। এখন আমরা আরেকটা ওয়েবসাইট ইউজ করব, সেটার নাম হচ্ছে জেমিনি। আমার কাছে পার্সোনালি জেমিনি ইমেজ জেনারেশনের ক্ষেত্রে বস মনে হয়েছে। আসলে চ্যাট জিপিটি থেকে অনেক অনেক বেটার আউটকাম দেয়। এনিওয়ে, চ্যাট জিপিটি আসলে ক্রিয়েটিভ জিনিসগুলো খুব ভালো দেয়, সেটা আমি দেখাবো একটু পরেই। সো ধরা যাক এখানে আমি আমার ছবিটা আপলোড করতেছি। ওকে, অলরাইট, আমার ছবিটা আপলোড করে পুরো প্রম্পটটা দিলাম, এবং প্রম্পটটাতে কি ছিল, এখানে আর্টহাব এআইতে এখানে একজন মিডল এজের হিউম্যান রাজা দাঁড়ায় আছে এবং তার পিকচারের স্ট্রাকচারিং কেমন হবে সবকিছু বলা আছে। আমি জাস্ট লাস্টে এই প্রম্পটটার পরে আমি বলবো ম্যাচ মাই ফেস অ্যাজ
আপলোডেড ইমেজ। সো আপলোডেড যে ইমেজটা আছে এই অনুযায়ী আমার ফেস একটু ম্যাচ করাই দিবা। অলরাইট, এখন আমরা প্রম্পটটা দিয়ে দিলাম। অলরাইট, সো দিস ইজ দ্য আউটকাম। আমি জাস্ট আমার যে প্রম্পটটা ছিল সেই প্রম্পটের মধ্যে আমার ছবিটাতে আপলোড করার পর আমাকে খুব সুন্দর একটা আউটকাম দিছে, যেটা কাইন্ড অফ লাইক দ্যাট। সো এইভাবে আমরা ফেস সোয়াপিং করে জিমিনি ব্যবহার করতে পারি, অর্থাৎ স্ট্রাকচারিং বা আমার ছবিটা কেমন হবে, এটার স্টাইল কেমন হবে, আমার ক্যামেরার অ্যাঙ্গেল কেমন হবে, সব কিছু দেওয়ার পর আমি আমার জাস্ট নিজের ইমেজটা আপলোড করে যখন দিব, এবং লাস্টে যখন আসলে লিখে দিব যে আমি আসলে আমার এই ফেস অনুযায়ী এই পিকচারটা চাচ্ছি, সুন্দর জেনারেট করে দিচ্ছে। ইটস রিয়েলি গ্রেট। তাহলে আমরা আর্ট হাব থেকে আরেকটা জিনিস দেখলাম। পাশাপাশি আমার আরেকটা ওয়েবসাইট হচ্ছে promptlibrary.org। ইটস রিয়েলি গ্রেট। এবং আমি আজকে আরো চ্যাটজিপিটি এবং গ্রক দিয়ে আসলে এরকম একটা ছবি জেনারেট করতে চাচ্ছি। ধরা যাক আমি একটা প্রোডাক্ট অ্যাডভার্টাইজিং করতে চাচ্ছি, সো আমার মডেল নাই, সো নো প্রবলেম। সো ইন দ্যাট কেস আমি জাস্ট আমার যে প্রম্পটটা আছে প্রম্পটটা কপি করব, মন দিয়ে একটু খেয়াল করি, এবং আমি চ্যাটজিপিটিতে যাচ্ছি। সো চ্যাটজিপিটি, আই হ্যাভ চ্যাটজিপিটি। তো চ্যাটজিপিটিতে আমি এই ছবিটা দেওয়ার পর এখানে আমি বলছি যে কি আমি অ্যাডভার্টাইজিং পারপাস একটা পোস্টার, একটা শ্যাম্পু জেনারেট করব, এবং এই শ্যাম্পুটাতে কে থাকবে, এবং এটা গ্রিন কালারের একটা শ্যাম্পু, এবং লাইট ব্লু মিনিমালিস্টিক একটা ডিজাইন থাকবে, এবং ব্যাকগ্রাউন্ডে কি কি থাকবে এগুলো বলা হয়েছে। এগুলো সবগুলো দিয়ে আমি প্রম্পটটা দিয়ে দিলাম। পাশাপাশি আমি grok.ai তে যাচ্ছি। এটাও একটা খুব পপুলার টুল। আমরা অনেকেই গ্রকের নাম শুনছি। গ্রক হচ্ছে বেসিক্যালি ইলন মাস্কের আর কি। হ্যাঁ, সিমিলার একটা ইমেজ আমি জেনারেট করতে চাই, তো আমি গ্রকেও এরকম একটা প্রম্পট দিয়ে দিলাম। অলরাইট, চ্যাট জিপিটি আমাকে খুব সুন্দর একটা আউটকাম দিয়ে দিয়েছে, যেটা আমরা দেখলাম আমাদের যে ওয়েবসাইটটা ছিল প্রম্পট লাইব্রেরি, এখান থেকে আমাকে খুব সুন্দর একটা ইমেজ জেনারেট করে দিছে। সো কি কাইন্ড অফ সিমিলার, এবং পাশাপাশি গ্রকের আউটকামও খারাপ না, ভালোই আসছে। তো আমরা চাচ্ছি এই প্রম্পটটা একটু কাস্টমাইজ করব। তো চ্যাট জিপিটি আমাকে একটা অপশন দেয়, যেটার মাধ্যমে আমরা খুব সহজে আসলে প্রম্পটগুলোকে কাস্টমাইজ করতে পারি, এবং সবচেয়ে বড় যে ব্যাপারটা হচ্ছে প্রম্পটগুলো আমার মতো আমি লিখে নিতে পারি। যেমন আমি এই যে প্রম্পটটা ছিল এই প্রম্পটটা কপি করে নিলাম, কপি করার পর আমি ওকে বলতেছি যে কাস্টমাইজ দ্য প্রম্পট। এখানে সাবজেক্টটা হচ্ছে একটা ফিমেল, তাই না? ফর দ্য সাবজেক্ট where I want to replace the women with what? Asian 25 years old, নববর্ষ look with white and red শাড়ি। তাহলে আমি আসলে এই মেয়েটাকে কাস্টমাইজ করে আমি আসলে অন্য একটা ফিমেল বসাতে যাচ্ছি, যেখানে আমি নববর্ষ লুকে একটা 25 ইয়ার্স এশিয়ান উইমেন চাচ্ছি। উইমেন লিখে দিই, উইথ নববর্ষ লুক উইথ হোয়াইট অ্যান্ড রেড শাড়ি। তো ও আমাকে প্রম্পটটা কাস্টমাইজ করে দিবে। তাইলে প্রম্পট কাস্টমাইজেশনটাও আমরা এখান থেকে দেখে ফেললাম। সো আমার যদি কোনো ছবি ভালো লাগে আমি আমার মতো করে প্রম্পটটাকে কাস্টমাইজ করে নিতে পারি। আমি কিন্তু আহামরি কিছু লিখি নাই, আমি বলছি ভাই আমার এটা কাস্টমাইজ করা লাগবে, এখানে সাবজেক্টটা আমি চেঞ্জ করবো, সাবজেক্ট কি হবে বলে দিছি। অলরাইট, এখন আমি গ্রকে তো আউটকাম পাইছি, গ্রকে আবার এই প্রম্পটটা দিলাম। পাশাপাশি আমি একটু জেমিনিতেও দেখি কেমন আউটকাম আসে। আই হ্যাভ দ্য জেমিনি হিয়ার। সো জেমিনিতে আমি সেম জিনিসটা দিলাম। পাশাপাশি আমি একটু চ্যাট জিপিটিতে দেখি আউটকামটা কেমন আসে। হ্যাঁ, অলরাইট। সো গ্রক আমাকে এরকম একটা আউটকাম দিছে, নট ব্যাড। পিছনে কিন্তু রিভার, তারপর হচ্ছে ফুল, ফ্লাওয়ার, এই জিনিসগুলো দেওয়া আছে। অলরাইট, জেমিনি কি দিছে? ওয়াও, জেমিনিটাও ভালো, বাট একটু কার্টুন টাইপের ছবি হয়ে গেছে, রিয়েলাস্টিক না, ফটো রিয়েলাস্টিক না। চ্যাট জিপিটির জন্য আমরা ওয়েট করতেছি, দেখি চ্যাট জিপিটি কি আউটকাম দেয়।
চ্যাট জিপিটি কিন্তু খুব সুন্দর একটা আউটকাম দিছে আমাকে, এবং এটা আমরা প্রোডাকশন পারপাস ব্যবহার করার জন্য মোটামুটি ইটস রিয়েলি গ্রেট। তারপর আমরা আসলে প্রম্পট বারবার দিয়ে দিয়ে কোনোখানে যদি কাস্টমাইজ করতে মন চায়, যেমন আমি এখানে একটা লোগো ব্যবহার করতে চাচ্ছি, জাস্ট চ্যাট জিপিটিকে বললাম যে ইউজ দ্যাট লোগো ইনসাইড দ্য শ্যাম্পু বোতল। অনেক এরকমই একটা কাজ করলাম আমরা। আমি আসলে গুগলে গেছি, গুগলে গিয়ে শ্যাম্পু ব্র্যান্ড লোগো লিখে সার্চ করছি এবং সুন্দর একটা লোগো পাইছি। অনেকগুলো লোগোর মধ্যে যে কোনো একটা লোগো নিলাম, জাস্ট সিম্পলি উদাহরণ দিচ্ছি আমি, এবং এই লোগোটা দিয়ে আমি বললাম ইনসার্ট দিস লোগো টু শ্যাম্পু বটল। মানে এই শ্যাম্পুর বোতলটা খালি লাগতেছে, আমি বললাম যে ভাই এই লোগোটা বসায় দাও। সে আমার আউটকামটা কত সুন্দর জেনারেট করছে, লোগোটা কিন্তু বোতলের মধ্যে আমার অ্যাড করে দিছে, এবং ইটস রিয়েলি গ্রেট। এবং আমি প্রোডাকশন পারপাস কিন্তু এই ছবিটা ইউজ করতে পারি ফর দ্য সোশ্যাল মিডিয়া ব্যানার্স, এবং এই ছবি থেকে কিন্তু আমরা ভিডিও জেনারেট করতে পারি। অলরাইট, এরকম আরেকটা ওয়েবসাইট হইতেছে hero.page, এটাও অনেক পপুলার, কার্টুন বা আর্টিস্টিক টাইপের ইমেজ জেনারেট করার জন্য রিয়েলি গুড। ধরা যাক এই ছবিটা আমি জেনারেট করব, এই প্রম্পটটা কপি করে আমি জেমিনিতে দিলাম, জেমিনি কিন্তু আমাকে খুব সুন্দর এরকম একটা সিমিলার ইমেজ জেনারেট করে দিল। অলরাইট, সো লাস্ট যে ওয়েবসাইট উইচ ইজ, আমরা গুগলের লিঙ্কটা দেওয়া আছে এখানে, আমাদের হচ্ছে যে ধরনের ইমেজগুলো আমরা জেনারেট করতে চাই, সাধারণত এটা ন্যানো বানানোর জন্য তৈরি করা স্পেশালি, এইটার লিঙ্কটা দেওয়া আছে। এই লিঙ্কটাতে আমরা যদি যাই, প্রম্পট লাইব্রেরি লাস্ট পেজে, হ্যাঁ, জেমিনির জন্য ইমেজ জেনারেশনের জন্য কিছু গাইডলাইন দেওয়া আছে, এবং এখানে বিভিন্ন ধরনের এক্সাম্পল দেওয়া আছে কি টাইপের ইমেজ জেনারেট করার জন্য প্রম্পটের স্ট্রাকচারিং কেমন হতে পারে, জাভাস্ক্রিপ্টে কিভাবে বলতে পারি, পাইথনে কিভাবে বলতে পারি। সো এখানে অনেক অনেক সুন্দর সুন্দর কিছু ছবি জেনারেশনের আইডিয়া দেওয়া আছে। অলরাইট, লোগো জেনারেট করার একটা আইডিয়া দেওয়া আছে, বিভিন্ন ধরনের আইডিয়া দেওয়া আছে। সো আমরা এখানে প্রত্যেকটা আইডিয়ার ভিতরে টেমপ্লেট দেওয়া আছে, টেমপ্লেটের মধ্যে আসলে জিনিসটা কি হবে, সাবজেক্টটা কেমন হবে, তারপরে হচ্ছে আমি কি জিনিস মডিফাই করতে চাচ্ছি, কি কি এলিমেন্ট অ্যাড করতে চাচ্ছি, এই ধরনের জিনিসগুলো, এবং সোজা কথা প্রম্পটও দেওয়া আছে। সো ধরা যাক আমি এই প্রম্পটটা হচ্ছে কি, এই যে প্রোভাইডিং ইমেজ, এই ইমেজটা আমি দিছি, এখানে ক্যাটের একটা ইমেজ দিছে, প্লিজ অ্যাড আ স্মল নাইট পিজোড হ্যাড, এবং হেডের মধ্যে এই হ্যাডটা অ্যাড করে দাও। প্রিটি ইজি। সো আমি এই প্রম্পটটা কপি করে নিচ্ছি, প্রম্পটটা কপি করে নেওয়ার পর এটা আমি জেমিনিতেও ব্যবহার করতে পারি, ন্যানো বানানাতেও ব্যবহার করতে পারি, দেখি দুইটার আউটকাম কেমন আসে। সো জেমিনিতে আমি একটা নতুন চ্যাট ওপেন করলাম এবং এইখানে ছবিটা দিলাম, এবং এখানে আমার মাই ক্যাট না দিয়ে ইমেজ অফ মাইন, আমার নিজের ছবি দিলাম। অলরাইট, আপলোড করে দিচ্ছি আমার ছবি। সো লেটস ইউজ দ্যাট ইমেজ। অলরাইট, লেটস দেখি কেমন আসলে আউটকাম আসে। পাশাপাশি আমরা গুগলের এআই স্টুডিওতে একটু দেখব। গুগল এআই স্টুডিওতে আবার গিয়ে ন্যানো বানানাতে গেলাম। ন্যানো বানানাতে যাওয়ার পর আমার যে ছবিটা আছে সেই ছবিটা আবার আপলোড করলাম। কাইন্ড অফ সিমিলার আউটকাম দেয় ন্যানো বানানা এবং জেমিনি। দেখি আসলে কেমন আউটকাম আসে। সো আমার ছবি কিন্তু জেনারেট করে দিছে, অর্থাৎ আমার এই ছবির মধ্যে আমাকে একটা হ্যাট পরাই দিছে। সো এটা একটা খুব চমৎকার অপশন। এখানে আরো সুন্দর সুন্দর কিছু প্রম্পটের আইডিয়া দেওয়া আছে। আমরা যদি একটু প্রম্পটগুলো দেখি তাহলে বুঝতে পারবো। যেমন এখানে একটা ই কমার্স প্রোডাক্ট আছে, এই প্রোডাক্টের জন্য এই সেকেন্ড যে ছবিটাতে যে মানুষটাকে দেওয়া হয়েছে সেখানে যাতে এই প্রথম ছবির ইমেজটা পরায় দেওয়া হয়, সে কিন্তু খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে, ফেসটা মিল রেখে বাকিটুকু জামা পরায় দিছে। সো দিস ইজ দ্য প্রম্পট, এবং এই প্রম্পটটাতে আমার যেখানে যেখানে কাস্টমাইজ করা দরকার কাস্টমাইজ করে আমি কিন্তু ইউটিলাইজ করতে পারি। আচ্ছা, সো আমরা এখন আরেকটা ইম্পর্টেন্ট জিনিস দেখবো। ধরা যাক আমার কোনো একটা ছবি ভালো লাগছে, আই ডোন্ট হ্যাভ এনি প্রম্পট, কোনো সমস্যা নেই। আমরা প্রথমে ছবিটাতে ক্লিক করব, ছবিটা যেই ছবিটা আমার কাছে ভালো লাগছে সেই ছবিটা সবচেয়ে বেস্ট কাজ করে চ্যাট জিপিটি। আমরা অনেকে হয়তো জানি না চ্যাট জিপিটি হচ্ছে ডালি এআইটা ব্যবহার করে, এটা আলাদা ছিল আগে, এখন চ্যাট জিপিটির মধ্যে ইনক্লুড করে দেওয়া হয়েছে। সো ইমেজটা কপি করলাম, আমি বললাম যে নতুন একটা চ্যাট ওপেন করতেছি, নতুন একটা চ্যাট ওপেন করে আমি বলতেছি create a prompt to generate similar cyberpunk image. So what is cyberpunk? তো সাইবারপাঙ্ক, ওই যে আমি বললাম ইমেজগুলো জেনারেট করার জন্য ইমেজে কিছু স্টাইল আছে, এই যে একটা স্টাইল দেখতেছি ডান পাশে যে ছবিটা দেখতেছি, দিস ইজ এ সাইবারপাঙ্ক ইমেজ, এবং এটা হচ্ছে একটা ফিকশনাল ইমেজ বা পিক্সেল আর্ট বলতে পারি। তাইলে আমার আসলে বলে দিতে হবে ওকে আমি কি টাইপের ইমেজ জেনারেট করতে চাচ্ছি। তো আমি এই ছবিটা দিলাম, তারপরেও আসলে ওর মতো করে জেনারেট করে নিবে। তারপর আমি বলে দিলাম একটা সাইবার পাঙ্ক টাইপের ইমেজ আমি জেনারেট করতে চাই, তো আমাকে একটা প্রম্পট বানায় দাও।
সো সে আমাকে এই ছবিটার উপর একটা প্রম্পট বানাই দিবে। আমরা প্রম্পটটা একটু দেখি কেমন হলো। অলরাইট, তো এই প্রম্পটটা আমরা একটু নিচ্ছি। এই প্রম্পটটা নেওয়ার পর আমরা অলরাইট, আমি যে প্রম্পটটা পাইছি এই প্রম্পটটা কপি করে নিলাম। কপি করার পর আমি গুগলের এআই স্টুডিওতে দিলাম। গুগল এআই স্টুডিওতে দেওয়ার পর আমি ওকে আমার ছবিটা আপলোড করে দিছি। আপলোড করার পর ওকে সেম প্রম্পটটা দিছি, শুধু লাস্টে লিখে দিছি আমি মাস্ট ম্যাচ মাই ফেস অ্যাজ আপলোডেড ইমেজ। আমি যে ছবিটা আপলোড করছি এই অনুযায়ী আমার ফেসটা ম্যাচ করে দাও। সে কিন্তু খুব সুন্দর একটা সাইবার পাঙ্ক ইমেজ জেনারেট করে দিছে আমার জন্য, যেটা কেমন ছিল, যেটা ছিল আমার এইটার কাছাকাছি, রাইট? আর আমার কাছে কোনো আউটকাম যদি ভালো না লাগে আমি প্রম্পটগুলোকে আবার রিফাইন করতে পারবো, ক্লোজ আপ শটের কথা বলতে পারবো, বা এটাকে একটা ওয়াইড অ্যাঙ্গেল একটা ইমেজ বানাই দিতে বলতে পারবো, লাইক দ্যাট। তাহলে আমরা কিন্তু প্রম্পটও জেনারেট করতে পারতেছি। আমার কোনো একটা ছবি ভালো লাগে, কারোর কাছে প্রম্পট চাওয়ার দরকার নাই, জাস্ট কপি করে আমি চ্যাট জিপিটিকে বলবো এই অনুযায়ী আমার একটা প্রম্পট বানা দাও, শেষ। তারপর আমি আমার মতো পছন্দের যে এআই টুলগুলো আছে ইমেজ জেনারেশনের জন্য, আমার কাছে সবচেয়ে ভালো লাগে হচ্ছে গুগলের ন্যানো বানানা, জেমিনি, পাশাপাশি চ্যাট জিপিটির ডালি এবং লিওনার্দো এআই, উইচ আর রিয়েলি গ্রেট। সো আমি কিন্তু খুব সহজে একটা সাইবার পাঙ্ক ইমেজ জেনারেট করে ফেললাম। সো এভাবে আমি যদি চাই আমার মতো করে আমি ইমেজ জেনারেট করতে পারি, যেখানে আমার পছন্দের কিছু লাইব্রেরি দেওয়া আছে, এআই লাইব্রেরি, যে এআই লাইব্রেরিগুলোর মাধ্যমে আমরা, বা এআই উইকিও বলতে পারি আমরা, যেগুলোর মাধ্যমে আমরা খুব সহজে আসলে ইমেজ জেনারেট করে নিতে পারি। থ্যাংক ইউ ভেরি মাচ।